হ্যালো পুলিশ। ও বেলা আবার কে ফোন দে হঠাৎ বউয়ের ফোন। হ্যালো সোনা। আচ্ছা আচ্ছা, বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যাবো সবকিছু। আচ্ছা। কি একটা ঝামেলা, টাকা পয়সা নাই কাছে, তো টাকা এখন কিভাবে পাবো? কি না নিয়ে গেলে তো আসবো, বাড়ি ঢুকতে দিবি না, তো কি করি? এখান থেকে একটা ব্যবস্থা করতে হবে, যাই দেখি। স্যার এই যে লাশ। লাশটা তো বাসি হয়ে গেছে, মনে হচ্ছে আলা গেছে একদম। এই কে আছিস? লাশটাকে ফরেন্সিক ব্যবস্থা কর। আর তুমি শোনো। জি স্যার বলেন। তুমি কি কাউকে খুন করতে দেখোছো? না তো স্যার, আমি এই জায়গায় তো কাউকে খুন করতে দেখি নাই। আমি এই জায়গায় কাজ ছাড়তে আইছিলাম আর এসে দেখি এই জায়গায় লাশ রয়েছে। আমি তো এর বেশি আর কিছু জানি না। টাকাও দরকার, আমি কিছু ম্যানেজ করতে হবে। এই, আর তো মনে হচ্ছে তুমি খুনটা করছো, ভাবসাব তো ভালো লাগতেছে না আমার। না স্যার, আমি তো খুন করি নাই। আমি তো এখানে এসে দেখি লাশ পড়েছে, আমি তো খুন করি নাই কো। না স্যার, এটা মিথ্যে কথা স্যার। তুই খুন করিস না মানে? লাশ আশেপাশে তুই ছাড়া কেউ নাই, তুই খুনটা করছিস। থানায় চল। না স্যার, আমি যাবো না স্যার। কে? না স্যার। ভালো বলে তোরা একটা সুযোগ দিচ্ছি, আমি কিন্তু ঘুষ মুষ খাই না। দেখ কাজ কর, আমি তোর কাছে টাকা পয়সা চাচ্ছি না, তুমি না আসলে তুই আমার 500 টাকা জোর করে দিয়ে দে। আমি চাচ্ছি না আসলে তুই জোর করে আমার 500 টাকা দিয়ে দে। হাত দিস নে, পকেটে দে, কেউ যদি না দেখে। ওরে স্যার, আপনি আমার 500 টাকার জন্য ধরে নিয়ে আইছেন? আমি একজন নির্দোষ মানুষ, আপনার 500 টাকার জন্য ধরে নিয়ে আইছেন? ওরে ওরে, আপনি তো ঘুষখোর স্যার, আপনি তো ঘুষখোর, পাকা ঘুষখোর। কি তুই ঘুষ করে বললি? শালার বউয়ের মায়ের বাপ। এই কেমন 500 কে 5,000 তো স্যার নেই। চল গাড়ি না, তুই তো পিছনে বসাই যাবি না, পোলাবি নি, শুনবা? চলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এই যে মহাদয়, আসতে পারি ভিতরে? জি আসেন মহোদয়, আসেন। কোনো বড় মাপের আল্লাহর ওলি নাকি? দেখে তো তাই মনে হচ্ছে।
এই সবের আবার কি দরকার ছিল? এই, নিয়ে যাও লাগবে না, এসব লাগবে না, নিয়ে যাও। ওরে সুন্দর করে ওই সাইডে রেখে দাও, আমি একটু পরে এসে খাচ্ছি। আর হুজুর সাহেব, আপনি কি বলবেন বলেন। উরি শালা জারু, আমার মুড়ি খাওয়ার কারি নিল, এ কোনো কথা? এত বড় মাপের একটা হুজুর আমার মুখের খাবার কারি নিল। আচ্ছা, খাবার টাবার বিষয় না, যেটার জন্য আইছিস এটাই শোনেন। উকিল সাহেব, আমার 90 বছরের শিশু দামড়া ভাইটা আমার বিনা কারণে পুলিশ ধরছে, একদম নির্দোষ, কোনো কারণ ছাড়াই পুলিশ ধরেছে। এখন তার কেসটা আপনি হ্যান্ডেল মারেন। কি হ্যান্ডেল মারেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর মানুষ, আপনি এটা কি সব নষ্ট কথা বলেন? ছি। ও সরি, হ্যান্ডেল মারেন না, হ্যান্ডেল করেন উকিল সাহেব, হ্যান্ডেল করেন, কেসটাকে হ্যান্ডেল করেন। ও আচ্ছা, তাই বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনাকে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে। আপনার ভাই যখন, সেও হয়তো ভালো মানুষই, তারপরও আমি তার সাথে সাক্ষাৎ করব। আপনার ভাইয়ের কেসটা আমি লড়তেছি, আপনি কোনো টেনশন নিয়েন না। ভালোই হয়েছে, অনেকদিন কেস মেস নাই, কেস একটা পাইছি, এডে লড়ে কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে। এই কেসটা লড়ে কিছুদিন চলতে পারবো না। আচ্ছা, আপনি কোনো টেনশন নিয়েন না, আমি আছি, আপনি কোনো টেনশন নিয়েন না। আচ্ছা উকিল সাহেব, তাহলে যাওয়া যাক, আপনার সঙ্গে আদালতে দেখা হবে। তাহলে উঠি এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আদালতের কাছে তাড়াতাড়ি শুরু কর। হেনে তোমরা নাটক করবা আছো না, বাড়ি বুড়ি ঠ্যাং খুঁয়া ভাই হারবো না। তাড়াতাড়ি শুরু কর। বাড়ি তেমনি বোর জ্বালায় থাক পারবা এমনি, আবার হেনে তোমরা নাটক করবা আছো না। শুরু কর, নাই দেখেছি একটা বাড়ি দিয়ে একদম ফাটা। শুরু কর, তাড়াতাড়ি কর। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, আমার একটা প্রশ্ন ছিল, আপনি কি বোর হাতে ডেলি মার খান নাকি সপ্তাহে একদিন? ডেলি রে ভাই। হাট! তাড়াতাড়ি আদালতের কাজ শুরু কর। ইওর অনার, 80 বছরকার দামড়া শিশু একটি নির্দোষকে ঠাস করে মেরে ফেললো। হয় ইওর অনার, তাজা খনি। না, নো 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 ইওর অনার, নো, এটা হবে না। আমার তো খেলবো না ইওর অনার। কথাবার্তা কিন্তু হচ্ছে না, ওকে কিন্তু বোঝা দেন, জাস্ট কিন্তু কেলিয়ে দেবো। এই মিয়া, তোমার কোনো সাক্ষ্য প্রমাণ আছে? তুমি এখানে ইওর অনার কাছে আবল তাবল কথা বলতেছো, কি সাক্ষ্য প্রমাণ আছে? মিয়া ফালতু, যাও সাক্ষ্য প্রমাণ নিয়ে এসো, যাও। ইওর অনার, আমি অবশ্যই সাক্ষ্য প্রমাণ দেব। দেও দেও দেও, আদালতে পেশ করো। ইওর অনার, লাশের ফরেনসিক রিপোর্ট, আর সবচেয়ে বড় কথা হলো ওয়াহিদ আলী স্যার নিজেই সাক্ষী। অসি ওয়াহিদ আলী স্যার নিজেই গ্রেফতার করছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? ইওর অনার, আমি এই নাম কি জানো, এই পেট মোটা দারোগারে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই ইওর অনার। অনুমতি চাচ্ছি ওনারে কাঠ গড়ায় উড়ানোর জন্য। অনুমতি দেওয়া হলো। এই যা, কি করবি তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি সর, তাড়াতাড়ি যা। কি করে? কি
ওইদারে তুই কামটুক করলে কি? তোর সাথে আজ আমার খেলা আছে, 1 by 1 কলাম। হ্যাঁ, তা আবার হয় নাকি? 2 টাকার কনস্টেবল হয়ে আমার গায়ে হাত দিলি, বুঝবি? বললাম বুঝবি। এই তোমরা কি কাজ করবা তাহলে শুরু করো। আপনি কি জানেন ইওর অনারকে খুলে বলুন। আচ্ছা, এটা ধরেন। এই কি করেন এত কালা কে? না মানে আপনার চুল এত কালা কে? কলক মারেন? আপনি সবকিছু খুলতে বললেন না, সবকিছু খুলতেছি, তারপরে বলবো। আরে আমি তো জামা কাপড় খোলার কথা বলি নাই, আপনি ঘটনাস্থলে কি দেখছেন সেটা ইওর অনারকে বুঝিয়ে বলেন। ওগুলো পরি ফেলান। দেখা যাচ্ছে না। স্যার যেটা বলছে ফোনটা ওই করছে, 100% ফোনটাও করছে, ওই সাক্ষী দিলাম, ওই 100%। এই যে ওসি না ফসি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি যে আমার মক্কেলকে এরকম দোষারোপ করতেছেন, কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ তো আছেই। আপনি আমার এত প্রশ্ন করতেন কেন? তখন তো আমার ভালো লাগতেছে না যে আমাকে চেনেন। এখন পাওয়ার পর কনস্টেবল আর স্টার বাড়িতে রেখে চাইছি। আর আপনারা কি মনে করতেন ওরা 500 টাকার দেন ধরে আনছি? টাকা পয়সার কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ, আপনি খুব বড় বড় কথা বলতেছেন। আপনি কত টাকার মালিক? কয় টাকা আছে আপনার? হ্যাঁ, বাহ, ওই সাইডের লোক আমার বিল গেস করে না। টাকার অন্ত আছে আমার। ফালতু মিয়া। কি গেটস? বিল গেটস? গরিবের বিল গেটস? টাকার অন্তই নাই আপনার। আর অন্ত থাকবে নাকি? আপনার দেখলেই তো মনে হয় আপনি একটা পাক্কা ঘুষখোর। পেট দেখলেই তো বোঝা যায়। যারা ঘুষ খায় তারা কি টাকার অন্ত থাকে? এসব ফায়সা কথা বাদ দিয়ে আমার মক্কেলের বিষয়ে কি জানেন, কি দেখছেন সেটা ইওর অনারকে খুলে বলেন। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলকে শুধু শুধু দোষারোপ করতে পারেন না, আমি কিন্তু এটা বরদাস্ত করব না ইওর অনার। ঠিক, এখন আমাকে ঘুষখোর বলতেছে, একটু পরে বলবো আমি ওর কাছে 500 টাকা নিয়েছি। আমি তো এগুলো মেনে নিতে পারবো না ইওর অনার। আর কোন ওই করছে, ও না করলেও ওই করছে, 100% গ্যারান্টি, 100% শিওর আমি ওই করতে খুন। আমার যা কিছু বলার ছিল ওই সব কিছু আদালতে খুলে বলেছে, আমার আর কিছু বলার নেই। তাহলে আপনি আপনার জায়গায় যেতে পারেন। ইওর অনার, এই ঘুষখোর দারোগার সাক্ষ্য প্রমাণ পুরাই ভিত্তিহীন ইওর অনার। এর কোনো ভিত্তি নেই। এই ঘুষখোর দারোগার কথা শুনে প্লিজ দয়া করে ইওর অনার আপনি কোনো নাতিজায় পৌঁছাবেন না ইওর অনার। আর মিস্টার জসওয়াল, আপনি এসব কি নরবরে সাক্ষী নিয়ে আসছেন? হ্যাঁ, শক্ত কিছু নাই, শক্তটা ইউজ করেন। অবশ্যই আছে, আদালতে পেশ করেন। অবশ্যই করছি, দেখো না আমি কি করি কেডি। ইওর অনার, আমি আরেকজন সাক্ষীকে কাঠগড়ায় আনার জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। জসওয়াল কারে ধরে নিয়ে আসলো? এটা তো আমারই লোক। ওয়াও, টিকেশাল নিল জসওয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। ইওর অনার, আমি আমার সাক্ষ্য আদালতে পেশ করেছি। মৌলানা হুজুর, আপনি কি কি দেখেছেন জজ সাহেবকে খুলে বলুন। হ্যাঁ মৌলানা হুজুর, বলেন, জজ সাহেবকে বলেন। ইওর অনার, আমি ওয়াহিদ বিন খালিদ, আমার পরিচয় নেবেন। এই সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে একদম নির্দোষ, শিশু বাচ্চা, মোটেও না।
এর ভিতরে অনেক ঘাবলা আছে। এই খুন কর, একদম এই ছেলে, এর মধ্যে কোনো ভেদাল নাই। একটা জিনিস আমার মাথায় কোনো রকমই ঢুকতেছে না। এই লোক আমার কাছে আসলো কেস লড়ানোর জন্য, এই লোক এখন এসে ওর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। বিষয়টা তো ভালো লাগতেছে না। এই কি আবার কামটা ঘটাইলো নাকি? বিষয়টা তো দেখতে হচ্ছে। এই যে ওয়াহিদ বিন খালেদ, আপনি কিন্তু পুরাই কট খেয়ে গেছেন, একদম ধরাশায়ী। আপনি যে অস্ত্রটা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করছেন, সেই অস্ত্রটা কিন্তু এখন আমাদের হাতে। সেই অস্ত্রের সাথে উনার হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, একদম ম্যাচ করে। কোথায় যাবেন আপনি এখন? হ্যাঁ হ্যাঁ, ইওর অনার, একদম মিছে কথা। আমি ছুরি দিয়ে কোনো সময় তাকে আঘাত করিনি। তাকে আমি আঘাত করতে যাবো কেন? আর সে আমার ছুরির ফিঙ্গারপ্রিন্ট কোথা থেকে পাবে ইওর অনার? আমি যে হাতুড়ি দিয়ে পিটায় হত্যা করছি, সে হাতুড়ি তো আমি সামনে রাখি। সর্বনাশ। না 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 না, আমি এসব তার মধ্যে নাই। আমি সাক্ষী দিচ্ছি, এই ছেলেই খুনি। এই ছেলেটা ইওর অনার খুনি। না 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 না, আপনি আর কথা বলেন না। আপনার কিন্তু আর কোনো কথাই হচ্ছে না, সম্পূর্ণ মিথ্যে কথা বলতেছেন আপনি। এখন আপনি যে হাতুড় দিয়ে বাইরে কোনটা করছেন, ইওর অনার কিন্তু শুনতে পারছে, স্পষ্ট আমরাও শুনতে পারছি, জসওয়াল বাবু শুনতে পারছে। এখন আপনি কথা ঘুরালে তো হবে না। জসল বাবু দুইটা কড়া গাঁদা খাওয়া আছে রে। এই গাঁদা খাই তো আমি ভুলভাল বকতেছিলাম। সত্যিটা কিভাবে বলে ফেললাম তো নিজেও জানি না। এখন আমার কয় বছরের ফাঁসি হয় আল্লাহ জানে। এখনো সময় আছে, আদালতকে সত্যি সত্যি সবকিছু স্বীকার করে। হয়তো আপনার 6 বছরের ফাঁসি হতে পারে। যদি সত্যিটা এখন বলেন, কুমায় কিছু হলেও কম করবেনি। দুই টান গাঁদার লোভে আমি কি ভুলটাই করে ফেললাম। দুই টান গাঁদা খেয়ে আমি সত্যি সত্যি কথাগুলো বলে ফেলছি। ও আদালত সাহেব, আমাকে ক্ষমা করে দেন আদালত সাহেব। ও আদালত সাহেব, এই চোটে আমাকে মাফ করে দেন আদালত সাহেব। তুই কথা টুক করলি কি? তোর এই চোটে আবার মাফ করবো? তুই আগামীবার আবার খুন করবি? এই রে, তোর তোর রায় একটু কড়া করে দিচ্ছি, দাঁড়া, তোর রায় একটু কড়া করে দিচ্ছি। নো সাদ, নো, এরকম বলবেন না স্যার। আমার স্ত্রী কে দেখবে স্যার? বলেন, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে স্যার। আমাকে এই চোটে মাফ করে দেওয়া যায় না স্যার? তুমি মার্ডার করার সময় ঠিক পাও নাই যে আমার স্ত্রী কোনে যাবি? কোনো সমস্যা নাই, আমার স্ত্রীর দায়িত্ব আমি নেব। মার ঠিকঠাক মতন আমি তোমার রায়ের ব্যবস্থা করছি। তোমার স্ত্রী নিয়ে তুমি টেনশন একদম করবে না, আমি আছি, সমস্যা নাই। ওরে শালা, তুই আমার ফাঁসি দিবি দে। তুই কথাটুক বললি কি? তোর তো কথা হইল না। তুই ওর অনার, সেরকম কথা বললি। তুই আমার বউকে নিয়ে নিবি তাই বলি? না, হবে না। তুই ফাঁসি দে। তুই স্ত্রীকে নিয়ে টানাটানি করতে পারবি না কিন্তু। আল্লাহর বুড়ো, তোমার দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি নিচ্ছি। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওয়াহিদ বিন খালেদকে ফাঁসি দেব নাকি? এই তোরা ওই সাইডে নিয়ে যা, পাথর মারে নিক্ষেপ করে মারি ফেলা গেছে। আমার ওই কাম আছে, তাড়াতাড়ি আমার বউ ওদিকে ওয়েট করছে।